গুড মর্নিং, নমস্কার। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম ৯টার সময়। আজকে আমার লাইফের প্রথম মোটো ব্লগিং। তো সবাইকে শুভ সকাল। এবং আজকে আমার র্যাপিডোতে ফার্স্ট বুকিং পেয়ে গিয়েছি। কাস্টমার যে নোয়াপাড়া মেট্রো স্টেশন যাবে। তো এখানে যে ভাড়া দেখিয়েছে অনেক কম দেখিয়েছে, তো বাইক বুস্টে অনেক কম দেখায়, তো এগুলো অ্যাকসেপ্ট না করাটাই বেটার। এই দেখুন, দেখতে দেখতে কাস্টমার ওটা ক্যান্সেল করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার, মানে কাস্টমার এখনকার দিনে এমন হয়ে গেছেন যে শুধু ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দিতে কি হয়, আমাদের পারফরমেন্সটা কমে যায়। পারফরমেন্সটা কমে যাওয়াতে আমাদের হচ্ছে পরে বুকিং পেতে অনেক সমস্যা হয় দেওয়া হয়, সেহেতু ওই বুকিং গুলো ভাড়াটা অনেক কম দেখায়। তা চলুন, তো সামনে এগিয়ে গিয়ে দেখি পাইনারের ওখানে কি বুকিং কি পাওয়া যায় আজকে। সো লাস্ট ফিনিশিং, এখন আমাকে বুকিং রিসিভ করতে হলো বাইক বুস্টারেই। প্রায় কত সময় দাঁড়িয়েছি এটা দেখে নিই। 10টা 34, 1.5 ঘন্টা এখানে বসার পরে আমি এখন লাস্টে র্যাপিডোতে একটা বুকিং অ্যাকসেপ্ট করলাম। এটা হচ্ছে যাবে আপনার গ্রিস পার্কের দিকে। পিক আপ দেখাচ্ছে কত কিলোমিটার, 850 মিটারের মতো। যা হোক, এখানে অ্যাকসেপ্ট করে যাওয়া যাক। আর কত সময় বসে থাকবো, অনেক সময় বসে থাকলাম আজকের দিনে। এত সময় বসে থাকলে তো আর ইনকাম হবে না, এখান থেকে একটু বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার জন্য আমাকে ওই রাস্তায় ধরতে হবে, যেহেতু এখানে বুকিং কম রয়েছে। আমি আমার মেইন জায়গার দিকে যাওয়ার চেষ্টা করি, এখানে দাঁড়িয়ে না থাকে। সো গাইস, বুকিংটা আমার ক্যান্সেল হয়ে গেল, কারণ আমি খেয়ালই করিনি সকালবেলা এসে আমি হেলমেটটা আমি নেই সঙ্গে করে। হেলমেট নিতে এলাম, কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। এটা বাইক বিশ লাস্টে ধরলাম, 162 টাকা না 52 টাকা ছিল, ক্যান্সেল করে দিল। আজকে দিনটাই খারাপ। তো আবার এখানে এসে দাঁড়িয়েছিলাম, পাইনের থেকে আবার যাচ্ছি নতুন একটা বুকিং পানিহাটির দিকে। দেখা যাক কাস্টমারটা কি করে, টাকা বাড়ায় কি বাড়ায় না। তো কি বলবো, দিনটা খারাপ গেলে দুটো বুকিং ফার্স্টে ক্যান্সেল হয়ে গেল। তৃতীয় বুকিং যাচ্ছি, এটা 10 কিলোমিটারের মতো পিক আপ আছে, সরি বুকিং ড্রপ আছে 10 কিলোমিটার, পিক আপ আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার 800 মিটার দেখাচ্ছে এখানে। কত সময়ের মধ্যে এটাকে নিতে পারি দেখি। আজকের দিনটা সত্যি করে মাথা হয়ে গেল আমার। 11টা বেজে গেল, 11টার মধ্যে 400-500 টাকা ইনকাম করা উচিত, কমসে কম 300 টাকা তো হয়ে যাওয়ার কথা। কারণ আমি 9টার সময় মানে বেরিয়েছি ঘর থেকে, আর অন করেছি সকাল 8টা 8:30টার সময়। কিন্তু ঘরে বসে অনেক সময় থেকে একটা বুকিং পেয়ে বেরিয়েছিলাম, কিন্তু সেটা ক্যান্সেল করে দিলাম। আজকে কি হয়। আজকে আমার মোটো ব্লগিং এর প্রথম দিন, কিন্তু প্রথম দিনেই দেখছি দিনটা খারাপ যাচ্ছে। এবং হেলমেটের এরকম প্রবলেম হচ্ছে যে হেলমেট আমার হয়ে গেছে, হেলমেটে করে আপনার মোবাইল সামনে রেখে তার ভিডিও করা যাচ্ছে না। সামনে রেখে ভিডিও করতে গেলে হেলমেট সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা আরো কিছুদিন কাজ করতে হবে, এর বাকি আছে অনেক জায়গায়। আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেব, সোদপুর আর মধ্যমগ্রামের মাঝখানে করে এটা। কল্যাণী এক্সপ্রেসটা হয়েছে একদম দারুণ, বেলঘরিয়া এক্সপ্রেসটা একদম বেকার। এত জ্যাম থাকে বেলঘরিয়া এক্সপ্রেস, এটা বলার কথা। কল্যাণী এক্সপ্রেসটা দেখবেন একটু সুন্দর কল্যাণী এক্সপ্রেস ধরে আপনি উত্তরবঙ্গে যাওয়ার জন্য রাস্তা পাচ্ছেন। দেখুন একটা ভিড় পৌঁছান, একদম
3 লেন আছে, 6 লাইন, আর সার্ভিস রোড আছে দুপাশে। আশেপাশে রেস্টুরেন্ট করে দিচ্ছে বার, এগুলো আপনারা লাইট কালার দিয়ে রয়েছে। রাত্রে যখন কাজ করেছে দেখেছে ওখানে প্রচুর এসব বারে আপনার যে লেডিসগুলো হয়, লেডিসগুলো আসে, লেডিসগুলো একটু কাজ করে ভাবে কাজ যাবে। সবাই দেখে অবশ্যই আমি এখন কোনোদিনও বারে আসিনি, দেখবো কোনোদিন এসে বারে কি কাজ হয়। শুধু তো মদ খাওয়াই হয় না, অন্য কিছু হয়। অনেকের কাছে শুনেছি যে বারে আপনার মেয়েগুলো নাকি রেন্টে নেওয়া হয়, তাদের সঙ্গে রাজমিস্ত্রি চা করা হয়, সেগুলো করে। বুঝতেই পারছেন সবাই। এখান থেকে বাদিকে নিয়ে নেবো আমি, বিশালপাড়া হয়ে ভেতর দিয়ে চলে যাবো, দমদম এয়ারপোর্ট চলে যাবো, একদম বিরাটে উঠবো, বাঁকড়া উঠবো, ওটা বাঁকড়া। কল্যাণ এক্সপ্রেস বাই বাই, এবার লোকাল রাস্তা। অনেকক্ষণ পরে আজকে 3 নাম্বার বুকিং পেলাম এবং আজকে কাস্টমারের সঙ্গে কথা বলে নিলাম। কথা বলে কাস্টমার রাজি হয়ে গেছে। এটাও বাইক বুস্ট দেখিয়েছে 45 কিলোমিটার 330 টাকা। কাস্টমারকে বলে আমি 450 টাকায় রাজি করিয়েছি এবং উনি ওখানে আধা ঘন্টা ওয়েট করবেন, তারপরে আবার এখানে রিটার্ন করবেন। তো চলো আমরা পিক আপ লোকেশানে যাই। পিক আপ লোকেশান এখান থেকে বেশি দূর নয়, 700 মিটার মাত্র। কাস্টমারের সঙ্গে কথা ডিল হয়েছে যে যাতায়াতে তিনি আমাকে 900 টাকা দেবেন, টোটাল 90 কিলোমিটার হবে আপ ডাউনে, আর আধা ঘন্টা ওয়েট করবেন। এর মধ্যে পোর্টারে বুকিং চলে এসেছে, ওটাকে আমি মিনিমাইজ করে উড়িয়ে দিলাম। পোর্টার আর দরকার নেই, যেহেতু একটা বড় বুকিং পেয়ে গিয়েছে আজকে আপ ডাউনে। তাহলে কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য হয় কুকুর চল। রাস্তার এখানে কাজ হচ্ছে নিউ টাউনের ভিতরে, এখনও অনেক কাজ বাকি। নতুন নতুন রাস্তা হচ্ছে, ডেভেলপ হতে অনেক সময় লেগে যাবে। নিউ টাউনের অনেক জায়গায় এখনও নতুন ফ্ল্যাট হচ্ছে, আশেপাশে বাচ্চাগুলো খেলছে দেখুন। আর একটুখানি আছে 50-60 মিটার দূরে কাস্টমার আমার থেকে। এখান থেকে বাঁদিকে নিয়ে নিতে হবে, সামনেই দেখতে পাচ্ছি কাস্টমার, এটি ইনিই হবে সম্ভবত। জিজ্ঞেস করে নিলাম আমি, আপনি? বললো হ্যাঁ আমি। ঘুরিয়ে নিলাম গাড়িটাকে, কাস্টমারকে বললাম, ওটিপি বললাম, রাইড করে ওটিপি বললাম, উনি ওটিপি বললো আমাকে, ওটিপি মেরে নিলাম। ওটিপি দেখলাম হ্যাঁ 45 কিলোমিটারই আছে। তো ম্যাপটাকে একটু চেক করে আমি দেখে নিচ্ছি যে কত দূর ওইভাবে যেতে হবে, কোন রাস্তাতে। তো অবশ্যই রাস্তা আমার চেনা আছে, আর তারপরে একটু দেখে নিলাম কীভাবে আমি মেন রোডে উঠবো। এটা আকাঙ্ক্ষা থেকে সোজা এয়ারপোর্ট হয়ে বেলঘরিয়া 3 নম্বর ধরে, বেলঘরিয়া এক্সপ্রেস ধরে একদম সোজা চলে যেতে হবে আমাকে বালি দিয়ে, দিল্লি রোড হয়ে। এটা দিল্লি রোডেই আছে সম্ভবত। এখান থেকে দিল্লি রোডে যে ডানকুনি থেকে ডান দিক নিয়ে দিল্লি রোডে যেতে হবে আমাকে। তো চলুন ওনাকে নিয়ে যাওয়া যাক। গাড়ি স্টার্ট করে দিলাম, চলুন। বলতে বলতে আমরা স্টার্ট করে গন্তব্যের পথে রওনা হলাম। মেন রোডে উঠলাম, এখান থেকে আমরা একদম সোজা আকাঙ্ক্ষা থেকে যেটা ইকো স্পেস গিয়েছে ওই রোডে উঠবো। ওই রোডে উঠে সেখান থেকে আমি একদম আকাঙ্ক্ষা থেকে যাব। তো দেখুন রাস্তাগুলো এখানকার কত সুন্দর ক্লিন, মানে কাজ হচ্ছে আশেপাশে বালি পাথর এগুলো রেখে রাস্তাটাকে খারাপ করে দিচ্ছে এরা, এই লরি এগুলো। অ্যাকচুয়ালি যে বিল্ডিংগুলো হচ্ছে নতুন নতুন ফ্ল্যাট, আর সেই সব ফ্ল্যাটেরই পাথর এইসব। এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস, এই মেট্রো দেখুন, মেট্রো যাচ্ছে। আমি হচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেসের পাশ দিয়ে মেট্রো, যেটা দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছে লাস্ট। নোয়াপাড়ার সঙ্গে যেটা জুড়েছে দমদম স্টেশন থেকে দমদম মেট্রো, একদম এখন দক্ষিণেশ্বর থেকে আপনি কবি সুভাষ পর্যন্ত যেতে পারবেন, যেটা গড়িয়া। ভবিষ্যতে আরও উন্নত হবে মেট্রো স্টেশন, মেট্রো লাইন।
আমাদের আন্ডারপাস হয়ে ওপাশে যেতে হবে, যেটা দক্ষিণেশ্বরের দিকে গিয়েছে ওই রাস্তাটা ধরে। তো চলুন দেখা যাক। এটাই হচ্ছে আমার বলতে পারেন কুইন, কারণ এর সঙ্গে এখন আমার সমস্ত ভালোবাসা, সময় কাটানো, সারাদিন একে নিয়েই আমার চলাফেরা। তো কুইনকে একটু সিনেমেটিক স্টাইল দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন কুইনের মতোই আছেন। নতুন গাড়ি এটা আমার, এটা নিয়েছি বেশি দিন হয় না, 4 মাস এরকম কিছু দিন হবে সামথিং। 2টো ইএমআই কমপ্লিট হয়েছে এখনও। এই হচ্ছে কুইন, আর কুইনের সঙ্গে এটা হচ্ছে আমার হেলমেট, স্টিল বার্ডের হেলমেটটা একটু প্রবলেম হচ্ছে, মানে আমার মাথাটা একটু ছোট, তো হেলমেটে একটু সমস্যা হচ্ছে। হেলমেটের ভিতরে আমার এই ব্লুটুথ কানেকশান আছে, এই হেলমেটটার ব্লুটুথ দিয়ে আমার 3200 টাকা খরচা হয়েছে। তো টোটালি একটা সেট আপ তৈরি করার চেষ্টা করছি আমি এই হেলমেটটার সঙ্গে। আর যে ভিতরে ওই যে দেখতেই পাচ্ছেন, ভিতরে দেখা যাচ্ছে কি, ভিতরে হচ্ছে মানে কথা বলার জন্য মাইক ভিতরে লাগিয়েছে, আর এইদিকে একটা স্পিকার আছে, এইদিকে একটা স্পিকার আছে, দুই দিকে দুটো স্পিকার আছে। এটা হচ্ছে ব্লুটুথ মাইক। তো এখন আমরা দেখব যে বাইক বুস্ট যে ব্যাপারটা বলছি, এই ব্যাপারটা নিয়েই হচ্ছে আজকে টোটাল ব্লগিংটা হবে আমার। যে বাইক বুস্ট অ্যাকচুয়ালি কেন আমরা করব না, আর যখনও বা করব খুব বিপদে না পড়লে ওটা আমরা অ্যাকচুয়ালি করব না। আরও যে কত সময় ওয়েট করতে হবে আজকে আমার ঠিক বলা যাচ্ছে না। 4টে অ্যাপস অন করে বসে আছি, ইনড্রাইভ, র্যাপিডো, পোর্টার, কোনোটাতেই কোনো বুকিং আসছে না। র্যাপিডোতে 2-1টা বুকিং দিচ্ছে, সেই বুকিংয়েও দিচ্ছে আপনার বাইক বুস্ট। আর বাইক বুস্টেতে বললাম পার কিলোমিটার পরে 6 টাকা 30 পয়সা, 7 টাকা 30 পয়সা এরকম। তো এরকম দিলে তো কোনোভাবে ওভাবে কাজে যাওয়া সম্ভব নয়। বাইক বুস্টে বাইকে ঠিকঠাক দেয়, আর বাইক মেট্রোতেও ঠিকঠাক আছে, কিন্তু বাইক বুস্টটাই খারাপ। 10 টাকা পার কিলোমিটার না হলে কাজ করে কী লাভ? এই কাজ কেন করবো আমরা, তাই না? আজকে সকাল থেকে কাজ করছি, তো এখন বেলা বাজে 4:39। সারাদিনে আজকে 3টে রাইড কমপ্লিট করতে পেরেছি আমি। একটা অফলাইনে গিয়েছিলাম সকালবেলা, ফার্স্ট 2টো রাইড করার পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসেছিলাম সকালবেলা বারাসাত পাইনিয়ারে। আর যে 2টো বুকিং পেয়েছিলাম তাও ক্যান্সেল করেছেন কাস্টমার। তারপরে লাস্টে আমি বাইক বুস্ট অ্যাকসেপ্ট করে পানিহাটি, তারপরে পানিহাটি থেকে নিউ টাউন, যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি, 15 নম্বর ট্যাঙ্ক, এখান থেকে একটা কাস্টমারকে আমি নিয়ে গিয়েছি হচ্ছে হুগলি চন্দননগরের দিকে। ওখানে আমি ওনাকে নিয়ে গিয়েছি এবং এসেছি। তো টোটাল একটা রাইডে হচ্ছে 90 কিলোমিটার। 90 কিলোমিটারে উনি আমাকে দিয়েছেন 900 টাকা, কারণ ওখানে দেখিয়েছিল 330 টাকা র্যাপিডোতে। তো ওটাকে আমি বাড়িয়ে আপ ডাউন করে 900 টাকায় আমি ওটাকে রাজি করিয়েছি। তো সেইভাবে গিয়ে সেখান থেকে 4টের সময় এখানে এসে আবার দাঁড়িয়েছি সব কিছু অন করে। দেখতেই পাচ্ছেন এটা আমার বাইক, এই বাইকেই আমি কাজ করি। এটাই হচ্ছে আমার বাইক ট্যাক্সি চালানোর জন্য এই বাইকটা অ্যাকচুয়ালি। ওই হচ্ছে নতুন ফোন নিয়েছি গতকাল এই কাজ করার জন্য। আর যে হাতে রয়েছে আমার ফোনটা, এই ফোনটা হচ্ছে আমার মোটো ব্লগিং করার জন্য। তো এখন আমরা দেখব যে বাইক বুস্ট যে ব্যাপারটা বলছি, এই ব্যাপারটা নিয়েই হচ্ছে আজকে টোটাল ব্লগিংটা হবে আমার। যে বাইক বুস্ট অ্যাকচুয়ালি কেন আমরা করব না, আর যখনও বা করব খুব বিপদে না পড়লে ওটা আমরা অ্যাকচুয়ালি করব না। তো আমি যদি আমার ভিউ, এই যে রেড কার্ডটা বের করি, এই দেখুন বাইকে 0 থেকে 5 কিলোমিটার 11 টাকা সবারই প্রায় দিচ্ছে, এটা সেম আছে, কোনো কিছুতে খারাপ নেই। কিন্তু এই যে বাইক বুস্ট, এই যে বাইক বুস্টটা যে বের করছি, এই দেখুন এই বাইক বুস্টে কত করে দিচ্ছে, 9 টাকা পার কিলোমিটার 0 to 5 কিলোমিটার পর্যন্ত গেলে, আর 5 কিলোমিটার উপরে 100 কিলোমিটার গেলে 7 টাকা করে। মানে এতটা খারাপ করে দিয়েছে, 7 টাকা করে দিয়েছে। 7 টাকা করেও পড়ে না, আপনি হিসেব করে দেখবেন কিছু কিছু বুকিং আসবে 7 টাকা করেও পড়ে না।
তাহলে এইভাবে তো কাজ করা সম্ভব না। যদি এটা আমাদের 0 to 100 যদি কিলোমিটার পর্যন্ত যখন যাবে, আর এটা যদি টোটালি থাকতো যে 10 to 12 রুপিস, তখন হচ্ছে একটা রাইডার কাজ করে শান্তি পাবে, তাই নয় কি? আর বাইক মেট্রোতে দেখুন এটাও ঠিকঠাক আছে, 9 টাকা একদম খারাপ নয়। 9 টাকায় সেখানে যদি 10 কিলোমিটার যায় 90 টাকা, মানে 1 কিলোমিটার আমরা ছাড় দিতেই পারি তাকে, কোনো সমস্যা নেই। আর পিক আপ 1 কিলোমিটার পড়লে মানে 2 কিলোমিটার সেখানে আমার ছাড় পড়ে যাচ্ছে, কিন্তু পিক আপ এমন দেবে আপনাকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূর দূর সে পিক আপ থাকবে। এখন এমন সময় এসে যায় যে আমাদেরকে বাধ্য হয়ে ওটাকে অ্যাকসেপ্ট করতে হয়। আর একটা বিষয় দেখুন, পার্সেল, এই পার্সেলটা যেটা আছে, এই পার্সেলের কমিশন কোম্পানি বলছে সাবস্ক্রিপশন করলে কোনো কমিশন কাটবে না, বাট পার্সেলও কিন্তু সেই কমিশন কেটে নেয়, এবং ট্যাক্স, আদার ট্যাক্স, জিএসটি সব কিছু কেটে নেওয়া হয় পার্সেলেও। তো শুধু আপনার বাইক মেট্রো, বাইক বুস্ট আর বাইক ট্যাক্সি, এখানে যদি আপনি সাবস্ক্রিপশন করেন তাহলে এই 3টে থেকে সাবস্ক্রিপশনের টাকাটা কাটা হয় না। বাট আপনার কী কাটানো হয়, এই দেখুন আমি 196 টাকার আজকে কাজ হয়েছে 3টে রাইডে, 196 টাকায়। ফার্স্টটা এটা দেখাচ্ছে ক্যান্সেল, ফেক অর্ডার দেখাচ্ছে বাইক বুস্টে, যেটা আমি লাস্টে কমপ্লিট করেছি এটাকে ফেক দেখাচ্ছে, এখান থেকে টাকা কাটেনি। তো আমারই ভালো, টাকা কাটেনি যেহেতু আমার পক্ষে ভালো হয়েছে, আমি কিন্তু কমপ্লিট মেরেছিলাম, সব কিছুই আমি ঠিকঠাক মেরেছিলাম। ও ফেক দেখাচ্ছে, কোনো ব্যাপার না। একটা অর্ডার আমি বের করে দেখাচ্ছি, এই দেখুন বাইক বুস্ট আমি পিক আপ করেছি দেখাচ্ছে 1 কিলোমিটার, আর ড্রপ করেছি 9 পয়েন্ট মানে 10 কিলোমিটার, দেখাচ্ছে 80 টাকা ফেয়ার, 5 টাকা 98 পয়সা, মানে 6 টাকা এখানে এসে কেটে নিয়েছে, কমিশন কেটেছে 3 টাকা 93 পয়সা। যেহেতু আজকে আমি সাবস্ক্রিপশান মেরেছি অনেক লেটে, আমার একটু মানি প্রবলেম ছিল তার জন্য। সেকেন্ডটা দেখুন, এটাও কোথায় পিক আপ করেছি আমি 2.43, মানে 2.5 কিলোমিটার আমি পিক আপ করেছি, ড্রপ করেছি 19 কিলোমিটার গিয়ে। তো টোটাল ফেয়ার হচ্ছে 141 টাকা, গভর্নমেন্ট ট্যাক্স আর আদার ফিস কেটেছে 9 টাকা 11 পয়সা, কমিশন কেটেছে 7 টাকা 4 পয়সা, আর লং পিক আপ ফেয়ার পেড বাই র্যাপিডো আমাকে দিয়েছে 1 টাকা 28 পয়সা। টোটাল আমি এখানে পেয়েছি 126 টাকা। তাহলে 126 টাকা যদি টোটাল 21 কিলোমিটারে 126 টাকা, মানে ক টাকা আপনার লস হলো এখানে? এখানে আমার লস হয়েছে 8 কিলোমিটার, 8 কিলোমিটার আমি এখানে লস করেছি। এরকম লস করলে তো আমাদের পুরো একদম শেষ হয়ে যাবে। আমি আজকে যদি যে লাস্টে যে বুকিংটা অফলাইন নিয়ে গিয়েছি, এই এখানে যেটা ফেক দেখাচ্ছে আপনার, এই এখানে যদি যাই, এই যে ফেক দেখাচ্ছে, আমি অবশ্য কমপ্লিট করেছিলাম সব ঠিকঠাক, জানি না কেন ফেক দেখাচ্ছে। এই গিয়েছিল যে কি চিনছুরা, ওয়েস্ট বেঙ্গল, চিনছুরাটা মোড় রয়েছে চন্দননগরে, সেখানে গিয়েছিল। আর সেখানে গিয়ে এটাতে আমি টোটাল ছিল 45 কিলোমিটার, তো কাস্টমার আমাকে 900 টাকা দিয়েছেন যাতায়াতে, সেহেতু আমার ঠিকঠাক হয়েছে ওই বুকিংটায়, না হলে তো আজকের দিনটাই আমার পুরো মাটি হয়ে যেত।